রেকর্ডিং স্টার্ট হলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট স্টার্ট। ওকে, তো এখন আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে এই যে হচ্ছে আমরা কমিউনিকেশনের জন্য এটা ইউজ করব। ওকে, ডিসকর্ড, বাট আমাদের টাস্ক ম্যানেজ করার জন্য একটা ডেডিকেটেড সফটওয়্যার থাকা চাই এবং এটার জন্য আমরা ইউজ করতেছি নোশন। আমি অলরেডি নোশনের ব্যাপারে তোমাদেরকে একটা ভিডিও দিছিলাম দেখার জন্য। আই এম নট শিওর যে তোমরা দেখছো কিনা, বাট তোমাদের দেখা উচিত ছিল যদি না দেখে থাকো। তো এইটা হচ্ছে কি করে যে আমরা একটা কানবান বোর্ড, এটাকে বলা হচ্ছে কানবান বোর্ড, যেমন স্টার্ট হচ্ছে বিভিন্ন ব্যাকলগ ভাই, মানে করতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করেন। ও আই এম এক্সট্রিমলি সরি, আমাকে আরেকটু আগে ফোন করে দিলে ভালো হতো। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে কমিউনিকেট করার জন্য হচ্ছে ডিসকর্ড, বাট আমাদের টাস্ক গুলো ম্যানেজ করার জন্য হচ্ছে কানবান বোর্ড। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে নোশন অ্যাপটা, এবং এখানে একটা সুন্দর করে কানবান বোর্ড আমি সাজাইছি। আমি সাজাইনি, অন্যদের টেমপ্লেট নিয়ে আসছি। তো এইটাকে আমি একটু এক্সপ্লেন করবো যে কিভাবে এটাকে আমরা ইউটিলাইজ করব। তো এটার পারপাসটা কি? আসলে পারপাসটা হচ্ছে আমরা যে বিভিন্ন কাজ করব, যেমন হাসিবরে আমি বলছি যে আহ, আমার ভিডিওটাকে ডিজাইন করে দেয়, ইয়াসিনকে বলছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটু কাজ করতে, আবার আবার বর্ষাকে আমি বলছি যে একটা ডিজাইন পোস্টার ডিজাইন করে রাখতে। আর এই যে তোমাদেরকে যে এই কাজগুলো দেয়া হলো, এখন ধরো একজনের তো একটা একটা করে কাজ থাকবে না, একজনের একের বেশি কাজ থাকবে। কার কাজের অবস্থা কি, যেমন ধরো বর্ষাকে আমি দুইটা কাজ, চারটা কাজ দিচ্ছি। এখন বর্ষাকে আমাকে বারবার যে বলতে হচ্ছে বর্ষাটা কাজ এক, কাজ একের অবস্থা কি, ও বললো যে ভাইয়া কাজের একের অবস্থা আমি এখনো শুরু করিনি। যে কাজ দুইয়ের অবস্থা কি, কাজ দুই, কাজ টু হচ্ছে আমার ইন প্রোগ্রেসে চলতেছে। কাজ তিনের অবস্থা কি, আচ্ছা ভাইয়া এটা শেষ। ইয়াসিনকে আমি বলছি যে ইয়াসিন তোমাকে 6টা কাজ দিচ্ছি, তুমি কি করছো? এখন এই যে ধরে ধরে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে, এটা একটা হ্যাসেল। এবং তোমাদের নিজেরও তো একটা ট্র্যাক রাখতে হয় যে আচ্ছা আমাকে যদি 6টা কাজ দিল, আমি কি অবস্থায় আছে আমার 6টা কাজ, রাইট? এই ট্র্যাক করার জন্যই আসলে আমাদের এইটা, এই যে এই কানবান বোর্ড। এইখানে দেখো যে স্ট্যাটাস গুলো আছে, টু ডু, টু ডু মানে এটা করতে হবে, মানে এখনো শুরুই হয় না, এটা করতে হবে। ইন প্রোগ্রেস মানে শুরু করতেছি বাট চলতেছে, এখনো শেষ হয় নাই। ডান মানে আমি করে ফেলছি। এই যে এই তিনটা কাজ কিন্তু এই যে আমি নিচ্ছি, এই যে দেখো এখানে দেয়া আছে যে অ্যাসাইন টু রিয়াদ, রিয়াদের উপর অ্যাসাইন। কাজটা ক্যাটাগরি কি, ইন্টারনাল টাস্ক, এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট, মার্কেটিং, লার্নিং, ক্লায়েন্ট হান্টিং। এবং এটার প্রায়োরিটি কেমন, মিডিয়াম প্রায়োরিটি, হাই প্রায়োরিটি আছে, লো প্রায়োরিটি আছে। ঠিক আছে, মানে একটা জায়গা থেকে বোঝা যাবে যে ওই কার কতগুলো টাস্ক আছে, কি টাস্ক চলতেছে, কখন কার কার কতগুলো টাস্ক আছে, হ্যাঁ, এবং টাস্কের অবস্থাগুলা কি, এবং ওই টাস্ক গুলার কি অবস্থায় আছে। আর ব্যাকলগটা বলি, ব্যাকলগ হচ্ছে ধরো আমার মাথায় কিছু একটা আসছে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া গুলো অপটিমাইজ করতে হবে, বাট এটা আমি এখন করব না। আমার কাজগুলো আমি এমনি উঠায় রাখতেছি, আমি আমার মনে হয়েছে যে এই কাজটা করা যাইতে পারে, ঠিক আছে, বাট এখন করার দরকার নাই, আমি জাস্ট নোট করে রাখছি যে কাজটা একটু রেখে দিই, হয়তো পরবর্তীতে লাগতে পারে। এইটা হচ্ছে ব্যাকলগের পারপাস। তো এইটা আসলে কাজ করে কিভাবে, যেমন ধরো এই যে আমি ডিসকর্ডের টিউটোরিয়াল তোমাদেরকে দিব, এই যে এইটা আমি দেখো যে টাস্ক অলরেডি বানায় রাখছি, এবং প্রায়োরিটি হাই, ইন্টারনাল টাস্ক, অ্যাসাইন টু রিয়াদ। এটা কিন্তু এখন ইন প্রোগ্রেস চলতেছে না, ডিসকর্ডটা শেষ করে ফেলছি, রাইট? ইন প্রোগ্রেস থেকে তাহলে আমি এটা ডানে নিয়ে যাব, বিকজ এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, যে ডানে চলে গেল। এই যে নোড, নোড টিএস বয়লার প্লেট আজকে আমি আজকে সারাদিন বসে বসে করছি, তো এটা এখন ডানে চলে গেল। এই দেখো আমার কাজ সম্পর্কে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে আমার কতগুলো টাস্ক আছে, কি অবস্থা সেই টাস্কের। এবং এটার অনেকগুলো ভিউ আছে, এটা একটু পরে বোঝাচ্ছি। এখন চিন্তা করো আমার একটা টাস্ক ক্রিয়েট করতে হবে, এটা আমি কিভাবে করব? সহজ ইয়া হচ্ছে এই যে নিউ আইটেমে ক্লিক করবা, নিউ আইটেমে ক্লিক করবা, নিউ আইটেমে ক্লিক করলাম। যদি টু ডু তে রাখতে চাও তাহলে নিউ আইটেমে ক্লিক করলাম। টাস্কের এই যে প্রথমে নাম দিতে হবে, ক্লিক করার পর প্রথমে এই যে টাস্ক নেম, ধরো টাস্ক নেম হচ্ছে মুড়ি খাওয়া, না একটু প্রফেশনাল কিছু রাখি, যে ডিজাইন বা মার্কেটিং অন ইনস্টাগ্রাম। ধরো মার্কেটিং এর কাজটা, এখন এটা প্রায়োরিটি কি দিব, ধরো মিডিয়াম প্রায়োরিটি দিলাম। ক্যাটাগরি কি, এটা হচ্ছে মার্কেটিং ক্যাটাগরি, ক্যাটাগরি প্রয়োজনে বাড়ানো যাবে আরো। এটার অ্যাড ডিউ ডেট মানে এই কাজটা কতদিনের মধ্যে করতে হবে, সরি, হ্যাঁ রাইট, কতদিনের মধ্যে করতে হবে। ধরো আমাকে, আমি ইয়াসিনকে, সরি, এটা কাজটা আমি দিলাম 15 তারিখের মধ্যে আমরা শেষ করব কাজটা। সিলেক্ট করলাম, এবার সাইডে ক্লিক করলাম। যে অ্যাসাইন টু, কাকে অ্যাসাইন করব? এই কাজটা হচ্ছে আমি ইয়াসিনকে অ্যাসাইন করব, কিন্তু ইয়াসিন একা করবে না, এই কাজটা হচ্ছে ধরো
বর্ষাও করবে। তো এই যে দেখো শুরু হয়ে গেল। তোমরা এবার এইখানে আসলে তোমাদের যখন তোমাদের কি কি টাস্ক আছে এটা তুমি কিভাবে বের করবে? এখানে তো অনেক টাস্ক হবে, সবাই যখন 4-5টা করে টাস্ক অ্যাড করবে তখন তো অনেক টাস্ক হয়ে যাবে। সে এত কিছু কিভাবে বুঝবো যে কার কোনটা? এই দেখো এখানে কিন্তু অনেকগুলা ভিউ আছে। যেমন এই যে একটা ভিউ, টেবিল ভিউ। টেবিল ভিউতে দিলে কিন্তু এই যে অ্যাসাইন টু কাকে কাকে আছে দেয়া আছে, ঠিক আছে? এই যে দেখো। আচ্ছা, আমরা তাহলে আগে হচ্ছে ইসে যাই, এই স্ট্যাটাসেই থাকি। এইখান থেকে ফিল্টার করা যায় সহজে। যে ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করে কি দিয়ে ফিল্টার করব? টাস্ক নাম দিয়ে, ক্যাটাগরি দিয়ে। আচ্ছা, অ্যাসাইন টু দিয়ে ফিল্টার করব। ইয়াসিন দেখতে যাচ্ছে যে আমার ভাগে কি কি টাস্ক করছে, ঠিক আছে? এটা যদি ইয়াসিন দেখতে চাই, অ্যাসাইন টু মানে কি অ্যাসাইন, এবার কাকে অ্যাসাইন করারটা দেখতে যাচ্ছ? ইয়াসিনকে অ্যাসাইন করারটা দেখতে যাচ্ছে। এই দেখো ইয়াসিনের একটা টাস্ক আছে। এবং এটাকে তোমরা চাইলে হচ্ছে এখানে চাপ দিলে এবার তুমি ইয়াসিনকে না, এবার আমি চাচ্ছি যে জোবার ভাইয়ের কি কি টাস্ক আছে দেখি, এবং আমার কি কি টাস্ক আছে, আমাদের দুইজনের কি কি টাস্ক আছে। এই যে আমাদের দুইজনের এই টাস্ক গুলো আছে, তার মধ্যে এইগুলো কমপ্লিট। এইগুলা হচ্ছে এটা করতে হবে, ভিডিও রেকর্ড এবং ফটোগ্রাফ এটা করতে হবে। এটা আমি করবো বলেই হচ্ছে উঠায় রাখতে, ঠিক আছে? এবং এটা হচ্ছে ব্যাকলগের আইডি। আমার এবং জুবাইর ভাইয়ের টাস্ক হচ্ছে এটা। এখন ফিল্টার তোমরা আরো অ্যাডভান্স লেভেলে যে করা যায়, বাট আপাতত এটা দরকার নাই। যেমন ধরো আমারও জোগাড় ভাইয়ের কাজ ঠিক আছে, বাট আমরা চাচ্ছি যে ক্যাটাগরি থেকে ফিল্টার করতে। মানে আমার এবং জোগাড় ভাইয়ের কি লার্নিং রিলেটেড কোনো কাজ আছে যে কাজের ক্যাটাগরি লার্নিং, যেমন যে আমরা ক্যাটাগরি সেট করছিলাম মনে আছে? তো দেখতেছি যে না, আমার এবং জোগাড় ভাইয়ের লার্নিং রিলেটেড কোনো টাস্ক নাই। তাহলে আচ্ছা, লার্নিং এবং মার্কেটিং এই রিলেটেড কোনো টাস্ক আছে? হ্যাঁ, এই যে অপটিমাইজ সোশ্যাল হ্যান্ডেল, এই কাজটা আমার এবং আমার আছে, কিন্তু জুবার ভাইয়ের নাই, ঠিক আছে? তো এরকম আরো অ্যাডভান্স লেভেলের ফিল্টারিং করা যায়, বাট আপাতত এটা আসলে অনেক অ্যাডভান্স। তোমাদেরকে যতটুকু দেখাইছে অনেক রানিং বুঝতেছি মাথার উপর দিয়ে যাচ্ছে। সমস্যা নাই, রেকর্ডিং দেওয়া হবে, আবার একটু দেখে নিও যখন ঠিক হবে, এবং নিজে একটু ট্রাই করবে এরকম, ঠিক আছে? নিজে একটু ট্রাই করতে করতে হয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে, কারণ ফ্রি ভার্সনে এডিট মানে ফুল অ্যাক্সেস ছাড়া দেওয়া যায় না। তোমরা যেন কেউ আস্তে করে এইখানে যে এই ডিলিট বাটনটা ক্লিক করে দিও না, মানে তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, যে এতগুলো টাস্ক ম্যানেজ করা হিস্টোরি সব চলে যাবে, গায়েব হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা, যদি এরকম ডিলিট করেও ফেলো কখনো, ধরো আমি তো ডিলিট করে ফেলছি, এখন কি হবে? কন্ট্রোল জেড চলে আসছে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলে আনডু হয়, রিডু আনডু। এই যে আনডু করে কিরকম, ধর আমি কিছু ডিলিট করে ফেলছি, সাপোজ এটা ডিলিট করে ফেলছি, এবার কন্ট্রোল জেড দিলে হচ্ছে এটা আনডু হয়ে যায়, মানে যা করছিলাম আবার সেটা ফিরে আসে, দেখে যায়। আচ্ছা, ওকে, ফাইন। তো এই তো এতটুকুই। এবং এই ভিতরে কিছু ইয়ে আছে, অন্য কিছু ভিউ আছে, যেমন এটা হচ্ছে স্ট্যাটাস ভিউ, এটা হচ্ছে আরেকটা ভিউ, এটা আরেকটা ভিউ। সো প্রায়োরিটি ভিউটা যদি দেখি, প্রায়োরিটিতে হাই প্রায়োরিটিতে কি কি টাস্ক আছে, মিডিয়াম প্রায়োরিটিতে কি কি টাস্ক আছে, সব একসাথে দেখতে পারবো। এবং টেবিল ভিউ দেখা যায়, টেবিল ভিউতে এই যে টেবিল আকারে দেওয়া এটা সবকিছু। এবং ক্যাটাগরি ভিউ আছে, ক্যাটাগরি আন্ডারে, যেমন মার্কেটিং এর আন্ডারে এই কাজ আছে। তো বর্ষা যদি কখনো চিন্তা করে যাচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব তো আমার, তো আমাকে দেখি মার্কেটিং ডিপার্টমেন্টে কি কি টাস্ক আছে, তো এখানে এসে দেখতে পারবে। ইয়াসিন চিন্তা করলো যে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং টা আমাকে দিছে, সো ক্লায়েন্ট হান্টিং এর ক্যাটাগরিতে কি কি আছে, এবং এগুলো হচ্ছে নো ক্যাটাগরি। তো এই তো মোটামুটি এটা হচ্ছে ব্যাপার। এখন তোমরা বলো যে এটাতে কোনো প্রবলেম আছে কিনা, বা এটাতে কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা। শোনো, আমি বলি, তোমার নিজে থেকে আমি এতক্ষণ যা যা করছি নিজে থেকে করতে গেলে এখানে এসে খুলতে হবে, এই পেজটা খুলতে হবে, খুলে তোমাকে ট্রাই আউট করতে হবে, ঠিক আছে? এই যে এখানে আমি বুঝাইছি যে কিভাবে নিউ আইটেম অ্যাড করবা। এখানে ক্লিক করবা, ক্লিক করে নাম দিবা, প্রায়োরিটি দিবা, ক্যাটাগরি দিবা, ডিউ ডেট, কাকে অ্যাসাইন করা হচ্ছে, এবং স্টার্ট ডেট কবে। স্টার্ট ডেট মানে এটা সবসময় সবগুলাই যে দিতে হবে এমনটা কথা নাই। মেইন কথা হচ্ছে তোমাকে টাইটেলটা দিতে হবে, প্রায়োরিটিটা দিবা যে এই কাজের প্রায়োরিটি কেমন, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে যে এখন আমার কোন কাজটা নিতে হবে, এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে করতেছে, এবং কাকে অ্যাসাইন করা হচ্ছে। এই কয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং ডিউ ডেটও দিতে পারো যে কত তারিখের মধ্যে শেষ করতে হবে, এটা আমার পুরো। এবং এটার একটা ভালো ক্যালেন্ডার ভিউ আছে, যে যেমন ধরো এই যে 15 তারিখে আমি একটা দিচ্ছি, আজকে 13 তারিখ, 15 তারিখে একটা কাজ আছে, এই যে ক্যালেন্ডার ভিউতে সুন্দর করে দেখা যায়। তো আরো যখন একটু টাস্ক অ্যাড হবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে যে আচ্ছা
আমার সামনে কতগুলো কাজ আছে, এখান থেকে খুব সহজে ক্যালেন্ডার ভিউতে দেখা যায়। তো এটা ছিল হচ্ছে মোটামুটি সবকিছু। তো এখন কারো কোনো কোশ্চেন আছে এতটুকুতে? ইয়াসিন, হাসিন, বর্ষা, জোবার ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না ভাই, আমার আপাতত কোনো কোশ্চেন নাই। আমাদের থাকার কথা। এটা সবার কাছে একটু বোরিং লাগতেছে, বুঝছেন? ভাই আপনার কাছে বোরিং লাগতেছে না, ওদের কাছে ওভারওয়েলমিং লাগতেছে। না, আমি হচ্ছে তাদের তো এই কারণে আমি একটু সময় নিয়ে নিয়ে বুঝালাম, একটা কথা বারবার বললাম যাতে করে ওরা বুঝতে পারে সহজে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই ভাই? জোয়ার ভাই, আপনি রেকর্ডটা অফ করে দেন যাতে আননেসেসারি কিছু না ওকে যায়, কারণ এর ওকে পরবর্তীতে যে দেখবে তার